friends, welcome to my channel. If you are new in my channel, please subscribe my channel and click the bell icon. আজকে আমি বানাচ্ছি একটা কুলো শেপের ফেব্রিক নেক পিস। তার জন্য আমি কার্ডবোর্ডটাকে দেখো ঠিক এভাবে কুলোর মতো করে কেটে নিই। এবার রেড কালারের কটন ফেব্রিকের উপরে ওটাকে আমি আঠা দিয়ে বসিয়ে নিলাম। এবার চারিদিকটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আঠা দিয়ে মুড়ে নেওয়ার জন্য। এই নিচের এই পোর্শনটা একটু দেখে নেবে ভালো করে কিভাবে আমি কাটছি, নাহলে কিন্তু মোড়ার সময় অসুবিধা হবে। এবার আমি প্রত্যেকটা টুকরো পেছন দিকটায় ভালো করে আঠা দিয়ে মুড়ে নেব। দেখো এটা হয়ে গেল, সবটা মুড়িয়ে নিয়ে এবার আমি শুকিয়ে নিয়েছি। তোমরা কিন্তু শুকানোর জন্য টাইম দেবে। এবার দেখো বেঁকিয়ে একটা লতার মতো করে আমি আঠাটা দিচ্ছি। এবার তার মধ্যে আমি ধান বসাবো। আমি এখানে ধান, করি আর জুট ইউজ করেছি। ধানগুলোকে সুন্দর করে লম্বা লম্বা করে বসিয়ে দেবো। মাঝখানের শীটটায় ধান বসানোটা হয়ে গেল। এবার আমি সাইডগুলো বসাবো। এটা একটা ঠিক লতার মতো করে একটা পাতার মতো করে আমি বসাবো। এবার সাইডে এরকমভাবে আমি ধান বসাবো। তার জন্য এরকম লম্বা লম্বা করে আমি আঠা দিয়ে দাগ টেনে নিলাম। এবার এইভাবে আমি সব ধানগুলোকে বসিয়ে দেবো সুন্দর করে। একটা দিক হয়ে গেল। এবার আমি এই পাশে বসাবো। এবার এই পাশটাও ঠিক একই রকমভাবে আঠা লাগিয়ে নিচ্ছি। তারপর লম্বা লম্বা করে বসাবো। দেখো পুরোটা প্রায় হয়ে গেল। এবার এটাকে শুকানোর জন্য টাইম দিতে হবে। এবার আমি জুটের দড়ি নিয়েছি, এটাকে আমি গোল করে হাতে কিছুটা আগে পেঁচিয়ে নেব।
হাতে গোল করে পেঁচিয়ে নিয়ে তারপরে আমি আঠা দিয়ে পেন্ডেন্টের মধ্যে বসাবো। প্রথমে শুরুটাই যদি হাতে পেঁচিয়ে না নিই তাহলে কিন্তু নিচে বসিয়ে পেঁচাতে একটু প্রবলেম হবে, সেই জন্য আমি প্রথমটা একটু হাতে পেঁচিয়ে নিলাম। এরপরে আমি নিচে বসিয়ে পেঁচাতে পারবো, কোনো অসুবিধাই হবে না। কিন্তু প্রথম স্টার্টিংটা হাতে না পেঁচালে কিন্তু একটু অসুবিধা হবে। একটু আঠা কম হয়ে গেছে বলে আমি একটু আঠা দিয়ে দিলাম। এবার শেষে বাড়তি দড়িটাকে আমি কেটে দেবো, কেটে আঠা দিয়ে ভালো করে ওটাকে আটকে দেবো। দেখো এটা হয়ে গেল। এবার এটাকে শুকানোর জন্য কিছু টাইম দিতে হবে। এরপর দেখো আমি এবার এটাকে ঠিক আলপনার মতো করে ডিজাইন করব। এইটা কিন্তু এক ধরনের পেন যেটা দিয়ে আমরা কপালে ফেব্রিক করি। কপালে যে কলকা করে সেই কপালে কলকা করার জন্য এই পেনগুলো ইউজ করা হয়। আমি কিন্তু সেই পেনটাই ইউজ করছি এখানে কলকা করার জন্য। একদম ঠিক যেমনভাবে গ্রাম্য পরিবেশে আলপনা দেওয়া হয় মাটির বাড়িতে, ঠিক সেরকমভাবেই আমি কুলোটাকেও সেইভাবেই আলপনা দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আগে একটা লাইন টেনে নিলাম আমি হালকা করে, এরপর ওটাকে আমি আরও করে বোল্ড করছি। তো এই পেনগুলো কিন্তু সেই পেনগুলো যেগুলো দিয়ে কপালে কলকা করা হয়। কপালে ডিজাইন করার জন্য, ব্রাইডাল সাজানোর জন্য যে পেনগুলো ইউজ করা হয় সেই পেনগুলো দিয়েই কিন্তু আমি এখানে ডিজাইনটা করছি। তোমরা অনেকে জানতে চাইবে হয়তো কী দিয়ে আমি ডিজাইনটা করছি, কী পেন ইউজ করছি, সেজন্য আমি বলে দিলাম। ওরকমভাবে ডিজাইনটা আমি কুলোটায় করে নিলাম। এবার দেখো আমি এবার কিছু কুমড়োর বীজ নিয়েছি। কুমড়োর বীজগুলো ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। তো এবার সেগুলোকে আমি আঠা দিয়ে পেছনে বসাবো, কুলোটার পেছন দিকটায় বসাবো। পাকা কুমড়োর বীজ, এগুলো বাজার থেকে যখন কুমড়ো কিনে আনা হয় ঠিক তখন আমি কুমড়োর বীজগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি এইটাকে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। দেখো পুরো চারিদিকটা কুমড়োর বীজ লাগানো হয়ে গেছে। এবার দেখো আমি এটা করি লাগাবো। তো দেখো তোমরা কুমড়োর বীজটা যখন কমপ্লিট হয়ে গেছে তখন দেখতে কতটা সুন্দর লাগছে চারিদিকটা। এবার আমি কিছুটা জুটের দড়ি নেব, একটু বেশি করে নেব, মোটা করে নিতে হবে, আর প্রত্যেকটা একই সাইজের নেব। এবার এটা আমি একটা বো বানাবো। তো লাল রঙের ডলি সুতো নিলাম। লাল রঙের ডলি সুতো এটাকে ভালো করে পেঁচিয়ে একটা স্টিকের মতো করব, ঠিক বো না, একটা স্টিকের মতো করব আমি। এই জুটটাকে পুরোটাকেই আমি ঢেকে দেব এই লাল সুতো দিয়ে মুড়িয়ে। দেখো পুরোটা হয়ে গেল। এবার যে বাড়তি যে এবড়ো খেবড়োভাবে জুটটা বেরিয়েছিল সেটাকে আমি ভালো করে কেটে দুই প্রান্তে আঠা দিয়ে দিলাম। হয়ে গেল একটা স্টিকের মতো, দেখো রেডি হয়ে গেল। এবার আমি জুটের বল বানাবো। জুটের বলের জন্য আমি এখন এরকম একটা পাইপ নিয়েছি। তোমরা যে কোনো পেন নিতে পারো, ইউজ অ্যান্ড থ্রো পেন নিতে পারো। আমি এখানে এরকম একটা পাইপ নিয়েছি। তো পাইপটার মধ্যে আমি একটু আঠা লাগিয়ে এবার তার মধ্যে আমি
এই জুটের দড়িটা পেঁচাচ্ছি। প্রথমে এমনি নর্মাল পেঁচিয়েছিলাম, এবার দেখো একটু বেঁকে বেঁকে পেঁচাচ্ছি। এবার শেষে আমি ভালো করে আঠা দিয়ে নেব। এর দুদিকে কিন্তু আঠা দিতে হবে, উপরটা সামনেটা বেশ ভালো করে আঠা দিতে হবে, নাহলে কিন্তু খুলে আসবে। এরকম ভাবে আমি 4টে বানিয়ে নিয়েছি। তো দুটো বড় বানিয়েছি, দুটো ছোট বানিয়েছি। এবার দেখো পেন্ডেন্টটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। পেন্ডেন্টের নিচের দিকে আমি একটু জুটের দড়ি বসাবো, সেটার সাথে আমি একটা চামচ আর একটা করি লাগাবো। তার জন্য তো ক্যামেরাটা একটু প্রবলেমের জন্য ওটা দেখা যাচ্ছে না, ওটা তোমরা একটু পরে দেখতে পাবে। আমি আঠা দিয়ে একটু দড়ি ঝুলিয়ে বসিয়ে দিচ্ছি। বেশি করে আঠা দিতে হবে, যেহেতু জুটের দড়িটা তো একটু মোটা হয়, তো ওটা আটকে থাকার জন্য একটু বেশি করে আঠা দিতে হবে। এবার আমি চারিদিকটা দিয়ে আঠা দিচ্ছি। আঠা দিয়ে পেছনটাকে আমি কভার করে দেবো, কারণ কখনো পেন্ডেন্ট পরার সময় যদি পেছনটা দেখা যায় এরকম মানে ফাঁকা বেরিয়ে আছে বা কার্ডবোর্ডটা দেখা যাচ্ছে, তখন কিন্তু খুব খারাপ লাগে দেখতে। দেখো কুলো শেপেই আমি একটা কেটে নিয়েছিলাম, তো সেটাকে আমি পেছনে আটকে দিলাম। কুমড়োর বীজগুলোর যে মাঝখানে ফাঁকা ফাঁকা নিচু জায়গাগুলো আছে, সেগুলোতে ভালো করে চেপে আটকে দিতে হবে, নাহলে কিন্তু আটকাবে না ঠিক করে। সেই জন্য ভালো করে চেপে আটকে দিলাম আমি। দেখো কড়িটাও লেগে গেছে, পিছনটাও হয়ে গেছে, ভালো করে আটকে গেছে। আমি কিন্তু প্রত্যেকবার শুকানোর পরে তোমাদের দেখাই, না শুকিয়ে কিন্তু এভাবে দেখাতে গেলে খুলে আসার চান্স থাকবে। তোমাদের হয়তো প্রশ্ন হতেই পারে আমি ওখানে আঠাটা কেন রাখলাম। আঠাটা রাখলাম যাতে দড়িটা ভালো করে আটকে যায়, তার জন্য ওখানে চেপে রাখলাম আঠাটা। এবার দেখো আমি তার নিয়েছি, সরু সরু তারগুলোকে আমি গেঁথে নিচ্ছি দুপাশে দুটো। এটাকে আমি টার্সেল গাঁথার জন্য। আর আমি কিছু লাল রঙের কটন বলও বানিয়ে রেখেছি। কটন বল বানানো যারা দেখতে চাও, কটন বল মেকিং টিউটোরিয়াল ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। দেখো দুদিকে তার আটকানো হয়ে গেছে। এবার আমি একটা কটন বল এবং তারপরে একটা জুটের বল দেব, তারপরে আমি স্টিকটা দেব। এই পাশটা আমি একই রকমভাবে ভরে নিচ্ছি। এবার আমি স্টিকটা আটকাবো, তার জন্য আমি আগে ফুটো করে নেব। শুধু তার ঢুকছে না বলে আমি ফুটো করে নিচ্ছি, কম্পাস দিয়ে ফুটো করছি। তোমরা সেফটি পিন কিংবা অন্য কোনো কিছু শক্ত কিছু দিয়ে ফুটো করতে পারো, তবে সেফটি পিন কিন্তু মোটা সেফটি পিন দিয়ে ফুটো করতে হবে। তারপরে আবার একটা জুটের বল, মোটা জুটের বল, তারপরে একটা আর কটন বল নিচ্ছি। এবার দেখো আমি টুইস্টেড রোপ বানিয়ে রেখেছি তিনটে টুইস্টেড রোপ একসাথে করে আমি দড়ি গিট বেঁধে নিয়েছি। এবার 3টে টুইস্টেড রোপ কিন্তু একটা হোয়াইট, একটা রেড আর একটা অফ হোয়াইট কালারের, একটু চন্দন কালারের মধ্যে নিয়েছি। তো টুইস্টেড রোপ মেকিংও আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি এই চ্যানেলে, তো যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো টুইস্টেড রোপ মেকিং, তোমরা ওখান থেকে দেখে নিও, ওখান থেকে বুঝতে পারবে কীভাবে আমি এই টুইস্টেড রোপটা বানিয়েছি। এবার ওটাকে এই টুইস্টেড রোপগুলোকে আমি তারের সাথে ভালো করে আটকে নেব। এই দিকটাও ঠিক একই রকমভাবে আটকাবো। এই দিকটাও একই রকমভাবে তার দিয়ে আটকে নেব। আর একটা কথা,
যেটা হলো আমি এখানে থাম্বনেলে তোমাদের দেখিয়েছি যে দুটো ইয়াররিংও আমি বানিয়েছি, কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি ইয়াররিং মেকিংয়ের টিউটোরিয়ালটা এই ভিডিওতে দিতে পারলাম না। আমি নেক্সট ভিডিও আপলোড করব ওই ইয়াররিং মেকিং টিউটোরিয়ালটা, মানে এই নেক পিসের সাথে যে সেট ইয়াররিংটা বানিয়েছি আমি, সেই সেটের ইয়াররিংটার টিউটোরিয়াল কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেব। দেখো এটা হয়ে গেল। আর ওইখানটায় যেখানটা টুইস্টেড রোপটা আটকাইছি ওইখানটা আমি কাটিনি বলে, জোড়াটা রয়েছে বলে ওখানে আমি একটা ছোট্ট চামচ বসিয়ে দিয়েছি। এবার দেখো আমি ছোট বড় করে দুটো দড়ি এভাবে আটকে নিয়েছিলাম, তখন ক্যামেরাটা একটু প্রবলেমের কারণে তোমরা দেখতে পাওনি ভালো করে। এবার একটা দেখো গিনি টাইপের চামচ আমি গিট দিয়ে আটকে নিচ্ছি। দুটো ছোট দড়িতে কিন্তু আমি একই রকমভাবে গিনি টাইপের চামচ আটকে নেব। আর বড়গুলোতে আটকাবো দুটো করি। সম্পূর্ণ গ্রাম্য একটা ভাবধারা ফুটে উঠছে এই নেক পিসটার মধ্যে। এটা তোমরা লাল পাড় সাদা শাড়ির সাথে বা কোনো পুজোর সময় বা ট্র্যাডিশনাল যে কোনো শাড়ির সাথে কিন্তু খুব ভালো পরতে পারো। আমি কড়িগুলোকেও ঠিক এভাবে মাঝখান থেকে আঠা লাগিয়ে তার উপরে দড়িটা বসিয়ে দিই। তো এটা কমপ্লিট হয়ে গেল। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।